शान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले प्रभुपादानुगामी श्रीशुभक्षामिने सदा दैन्यशीले शुभागाय सर्वजीवकृपाब्धये गुरुशिक्षा सदाचार पालकाय नमस्ते नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री मंगलाचरण के शिल प्रभुपाद के श्री हरिवासर तीर्थ के गौर प्रेमानंदे हरे कृष्ण। तो आज के एकादशीर नाम की एकादशी बई कोथाय कारो काছে নাই एकादशी बई कारो बासा নাই নিয়ে আসেন কারো বাসা থেকে নিয়ে আসেন কারো বাসার সামনে श्री भगवान उवाच सर्वे ओपि एते यज्ञविद यज्ञक्षपित कल्मषाः यज्ञशिष्ट अमृतभुज जानते ब्रह्म सनातनम् सर्वेऽपि एते यज्ञविद यज्ञक्षपित कल्मषाः यज्ञशिष्टामृतभुज जानति ब्रह्म सनातनम् सर्वेऽपि एते यज्ञविद यज्ञक्षपित कल्मषाः यज्ञशिष्ट अमृतभुज जानति ब्रह्म सनातनम। परमेश्वर भगवान श्रीकृष्ण बोलें एरा सकलेई यज्ञ तत्त्वविद एवं यज्ञेर प्रभावे पाप थेके मुक्त हये तारा यज्ञ अवशिष्ट अमृत आस्वादन करें एवं तारपर सनातन प्रकृतिते फिरे जान
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এরা সকলেই যজ্ঞ তত্ত্ববিদ এবং যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে তারা যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং তারপর সনাতন প্রকৃতিতে ফিরে যান। শিল প্রভুপাদ তাৎপর্য করেছেন, যজ্ঞ আদি সম্পর্কিত সবাই পিছনে যারা শুনতে পাচ্ছেন আপনারা একটু সামনে আসুন, জায়গা আছে তো সামনে আসুন। আপনারা কৃষ্ণ কথা এসেছেন তো শুনতে না পারলে তো লাভ হবে না। সামনে আসুন, সামনে আসুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখন শোনা যাচ্ছে? শিল প্রভুপাদ বললেন, যজ্ঞ আদি সম্পর্কিত পূর্বোক্ত বর্ণনায় জানতে পারা যায় যে দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যাগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ আদি অনুষ্ঠানের সাধারণ মাতাজি কথা বলবেন না, কথা বলবেন না। আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। কি করা? এখানে কয়েকটি যজ্ঞের কথা বলা হয়েছে, যেমন দ্রব্যময় যজ্ঞ, যেমন আমরা যদি ব্রাহ্মণদের বা বৈষ্ণবদের কোনো কিছু দান করি, পোশাক আশাক বা খাদ্যদ্রব্য দান করি, এটাকে কি বলা হয়? দ্রব্যময় যজ্ঞ। কি বলা হয়? দ্রব্যময় যজ্ঞ। ঠিক আছে। তারপরে তপময় যজ্ঞ, যদি আমরা তপস্যা করি, যেমন আজকে আমরা অনেকে দুপুর 12টা পর্যন্ত উপবাস ছিলাম, অনেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো, আবার কেউ কেউ হয়তো রাত দিন 24 ঘন্টা উপবাস থাকবে। এটাকে কি বলা হয়? নিজের শরীরকে যখন কষ্ট দিয়ে কোনো তপস্যা করা হয়, যজ্ঞ করা হয়, সেটাকে বলা হয় তপময় যজ্ঞ। ঠিক আছে। আগেরটা কি যজ্ঞ? দ্রব্যময় যজ্ঞ। দ্রব্যময় যজ্ঞ কোনটা? যদি কাউকে কোনো কিছু দান করা হয় সেটা দ্রব্যময় যজ্ঞ। আর যদি শরীরকে কষ্ট দিয়ে কোনো যজ্ঞ করা হয় সেটা হচ্ছে তপময় যজ্ঞ। যাগ যজ্ঞ, আমরা যদি অগ্নিহোত্রাদি যজ্ঞ করি, ঘি ঢালি, আগুন প্রজ্বলন করে, মন্ত্র উচ্চারণ করে আমরা যে যজ্ঞ করি, সেটাকে কি বলা হয়? যাগ যজ্ঞ। আদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। এই যজ্ঞগুলো কেন করা হয়? আমাদের ইন্দ্রিয় যেন পরিচ্ছন্ন হয়। যজ্ঞ করলে এর একটা ফল আসে এবং এর ফলে আমাদের পাপগুলো চলে যায়, আমাদের ইন্দ্রিয় চাঞ্চল্য কমে যায়। ঠিক আছে। যেমন আমার কাছে কিছু টাকা আছে, এখন এই টাকা দিয়ে আমি নিজের জন্য কিছু ভালো জামা কাপড় কিনতে পারি বা পর্দা, বিছানার চাদর এগুলো কিনতে পারি। তো এগুলো না কিনে আমি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করলাম, তাহলে এটা কি নিয়ন্ত্রণ হলো না? হলো না। ঠিক আছে। এটা হচ্ছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা। একটা যজ্ঞ করতে আমাদের 15-20 হাজার টাকা খরচ হয়। তো 15-20 হাজার টাকা মানে হচ্ছে 1 মাসের কারো বেতন। অনেকে 1 মাসে 15-20 হাজার টাকা বেতন পায়। তাহলে 1 মাসের বেতন দিয়ে সে একদিন যজ্ঞ করবে, এটা অনেকেই করতে চায় না। কিন্তু যে করে তাহলে তার কি হয়? তার ইন্দ্রিয় সংযম হয়। সে ভোগবিলাসের জন্য টাকাটা খরচ না করে সে ভগবানের আগমনের জন্য, এই গৃহে ভগবানের কৃপা লাভের জন্য সেই যজ্ঞের আয়োজন করলো 20 হাজার টাকা দিয়ে। ঠিক আছে। তাহলে এটা কি হলো? ইন্দ্রিয় সংযম করা। তো শিল প্রভুপাদ বললেন, যজ্ঞাদি অনুষ্ঠানের সাধারণ উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। ইন্দ্রিয় সুখ ভোগের বাসনাই হচ্ছে ভবরোগের মূল কারণ। কে? ইন্দ্রিয় সুখ যদি কেউ ভোগ করতে চায়, এটা হচ্ছে তার একটা রোগ। কি মানুষের রোগ? কি আমরা জানি? মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, এগুলো হচ্ছে রোগ।
আর এখানে আচার্যরা বললেন, যদি কেউ ইন্দ্রিয় ভোগ করতে চায়, অর্থাৎ যদি কেউ ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা না করে, যদি কেউ কলিযুগের যুগধর্ম পালন না করে, হরিনাম না করে, একাদশী না করে, সেই সমস্ত ব্রতগুলো না করে, তাহলে এটাই হচ্ছে তার রোগ। এটা কি রোগ? এটা হচ্ছে তার ভবরোগগ্রস্ত। সে বারবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে। কতবার মানুষ হয়ে, কতবার গরু ছাগল, কত পাখি, কতবার জন্তু জানোয়ার, এগুলো হয়ে সে কী করবে? জন্ম গ্রহণ করবে। কেন? কেন? সে ভবরোগী। রুগী বেশিরভাগ সম্ভাবনা কি ঘরে থাকবে না হাসপাতালে থাকবে? এরকমই আমরা যদি এই ভবরোগগ্রস্ত অবস্থা থেকে নিজেদেরকে না উত্তরণ করি, তাহলে আমরা আমাদের যে প্রকৃত ঘর ভগবত ধামে আমরা যেতে পারবো না। আমাদেরকে এই হাসপাতালে অন্যান্য রুগীদের সাথে থাকতে হবে। ঠিক আছে? তাই যদি আমরা এই রুগীদের সাথে না থাকতে চাই, তাহলে বলা হয়েছে আমাদেরকে যজ্ঞ করার জন্য। তা আমরা একটা যজ্ঞ পাচ্ছি, হরিনাম সংকীর্তন যজ্ঞ। আমরা যদি একজনে একা একা বা 10-5 মিলে আমরা নাম সংকীর্তন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাহলে আমাদের একটা যজ্ঞ হচ্ছে। মাঝে মাঝে আমরা দ্রব্যময় যজ্ঞ করতে পারি। আমাদের ঘরে কোনো উপলক্ষে বা কোনো মহোৎসব, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, রথযাত্রা, এগুলো উপলক্ষে আমরা বৈষ্ণবদেরকে দান দক্ষিণা করতে পারি। তাহলে কি হচ্ছে? দ্রব্যময় যজ্ঞ। আর যদি কারো আর একটু সামর্থ্য থাকে, তাহলে রথযাত্রায়, গৌর পূর্ণিমাতে মন্দিরে বড় বড় যজ্ঞ হয়, তাহলে সে যজ্ঞের খরচ দিয়ে ওখানে অংশগ্রহণ করতে পারে। তাহলে কি হলো তার? তাহলে তার হলো যাগযজ্ঞ। এরকমভাবে আমরা আমাদের সামর্থ্য মতো ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ভগবানের সামর্থ্য মতো আমরা উদ্ধার হয়ে যেতে পারি। ঠিক আছে? যেমন আমি নগরখানপুর থেকে এসেছি, এখন গাড়িওয়ালা চেয়েছে 40 টাকা। তো আমি যদি আমার সামর্থ্য 40 টাকা গাড়িওয়ালাকে দিই, তাহলে গাড়িওয়ালা তার সামর্থ্য অনুযায়ী তাড়াতাড়ি আমাকে এখানে নিয়ে আসবে নাকি? এটা কি একজনের সামর্থ্য না দুজনের সামর্থ্য? প্রথমে কি করতে হবে? আমি যার কাছ থেকে চাই তাকে আমার সামর্থ্য প্রদান করতে হবে। যেমন আমি গাড়িওয়ালাকে বলেছি আমি 40 টাকা আপনাকে দিব, তারপরে গাড়িওয়ালার সামর্থ্য অনুযায়ী আমাকে জায়গা মতো পৌঁছে দিয়েছে যেখানে আমি পৌঁছতে চাই। ঠিক আছে না? এরকমই আমরা এই দ্রব্যময় যজ্ঞ, নাম সংকীর্তন যজ্ঞ, তারপরে হচ্ছে যাগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, এগুলো যখন আমরা করব, তখন আমাদের সামর্থ্যটা আমরা ব্রাহ্মণ বৈষ্ণবকে, ভগবানকে দান করলে, তখন ওনাদের সামর্থ্যে আমরা তপস্যা শক্তি লাভ করে এই রোগগ্রস্ত জীবন থেকে উত্তরণ হতে পারব। ঠিক আছে? তখন আমরা যেখানে যেতে চাই ওনারা আমাদের সেখানে নিয়ে যাবেন। শিল প্রভুপাদকে। তাই ইন্দ্রিয় সুখের ভোগ বাসনা পরিত্যাগ করতে না পারলে সচ্চিদানন্দময় জীবনের স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। অনেকে মনে করে, যেমন শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা উপমা দিয়েছেন, আমি দুধও খাবো আবার মদও খাবো। ঠিক আছে? বাবা তো মদ খায়, এখন বাবার মদের বোতল থেকে ছেলেটা চুরি করে করে খায়। এখন এটা তো ও যে চুরি করে খায় এটা তো কেউ জানে না বাসায়। এখন কিছুদিন পরে বাবার শরীরের যে হজম ক্ষমতা আর এই বাচ্চার যে হজম ক্ষমতা দুটাকে এক। এখন ও যখন চুরি করে একটু একটু খেয়েছে তো ওর রোগ হয়ে গিয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে, বাসায় কেউ বুঝতে পারছে না কেন রোগ হলো। ডাক্তার চিকিৎসা করে পেলো যে হচ্ছে এডিক্টেড, ও নেশাগ্রস্ত। এখন বাবাকে বলল যে আপনার ছেলে তো মদ খায়। বাবা বলছে না, কেন মদ খাবে? মদ খাওয়ার বয়স নেই তো কেন খাবে? নিজে খাচ্ছে তখন দোষ হচ্ছে না, তো ছেলে মেয়ে খেলে তখন দোষ হচ্ছে। ঠিক আছে না? এই জন্য মহাজনেরা বলেছেন, আমরা যারা পিতামাতা আছি তারা কোনো কিছু করার আগে আমাদের সন্তানদের কথা চিন্তা করা। যখন আমাদের ছেলেমেয়েরা করবে তখন আমাদের কেমন লাগবে। হ্যাঁ, ভবিষ্যতের ভাবনা ভাবা জ্ঞানীর কাজ। সে হচ্ছে মাতা জ্ঞানী, পিতা জ্ঞানী। এভাবে আমরা পিতামাতারা আমাদের সন্তানদেরকে সুরক্ষিত জীবনযাপন দান করতে পারি। শিল প্রভুপাদকে। এখন ওই বাচ্চাকে নিয়ে আসলো, বাচ্চাকে জিজ্ঞেস করছে তুমি কি মদ খাও? বলছে না, আমি কি মদ খাবো? আমি তো মদ খাই না। তাহলে এই যে আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি, এখানে পেয়েছি যে তুমি মদ খাও। মদ পেয়েছো কোথায়? এখন বলতে বলতে তখন বলে দিয়েছে বাবা মদ খায়, তা আমি চুরি করে ওখান থেকে একটু একটু খাই। ঠিক আছে? এখন বলেছে যে তুমি আর মদ খাবা না, তুমি এখন থেকে দুধ খাবা। দুধ খেলে তোমার শরীরে অনেক পুষ্টি হবে, তখন তোমার এই ব্যথা
বেদনা যা আছে এগুলো কমে যাবে। এখন ও বলেছে ডাক্তারকে, ঠিক আছে ডাক্তার মশাই, আমি দুধও খাবো মদও খাবো, আপনারটাও খাবো আবার বাবারটাও খাবো, ঠিক আছে। তা এখন যদি দুধও খায় আবার মদও খায় তো সারবে কোনটা? কোনটা সারবে? ওর কি রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে নাকি রোগগ্রস্ত অবস্থা বাড়বে? ঠিক আছে না? তা আমাদেরও যে এরকম অবস্থা, আমরা যদি পাপময় জীবন বন্ধ না করি, আর আমরা যদি এই দ্রব্যময় যজ্ঞ, নামসংকীর্তন যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, যাগ যজ্ঞ এগুলো না করি, একটা ছাড়তে হবে আর একটা করতে হবে। ওটা যদি না ছাড়ি আর এটা যদি না করি তাহলে আমাদের কাজ হচ্ছে না। যেমন ও চাচ্ছে আমি মদও খাবো আবার দুধও খাবো, কিন্তু ডাক্তার বলছে তুমি মদ ছেড়ে দাও আর দুধ খাও, একটা ছাড়ো আর একটা করো, ঠিক আছে না? এরকম আমাদের ছাড়তে হবে কি? ছাড়তে হবে কি? চারটা ছাড়তে হবে, খারাপ না, চারটা আমাদের জানতে হবে খারাপ কি। যেমন চোর কি জানে চুরি করা খারাপ? ও যে ছিনতাই করে ঠ্যাক দেয়, ওকে মনে করে ঠ্যাক দেওয়া খারাপ না। এই যে খাবারের মধ্যে যারা বিষ মেশায় ওরা কি মনে করে খাবারে বিষ মেশানো খারাপ? তো খারাপ বলতে আমরা এরকমভাবে বলবো না, ওভারঅল আমাদের এই স্পেসিফিক জানতে হবে। খারাপ বলতে কি বলা হয়েছে? চারটা পাপকর্মের কথা বলা হয়েছে। 1, আমিষাহার বর্জন। 2, নেশা বর্জন। 3, জুয়া খেলা বর্জন। 4, অবৈধ সঙ্গ বর্জন। এটা কি করতে হবে? আমি মদ খাবো না, আমি এই 4টা করবো না। আর কি খাও? আমি তো তুমি দুধ খাও। দুধ খাওয়া মানে আমাদের নাম সংকীর্তন যজ্ঞ করতে হবে, হরিনাম করতে হবে, আমাদের দ্রব্যময় যজ্ঞ করতে হবে, ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে মন্দিরে দান করতে হবে, আমাদেরকে যাগযজ্ঞ করতে হবে, যখন কোনো উৎসব মহোৎসব বা ঘরের মঙ্গলের জন্য আমাদের হোম যজ্ঞের আয়োজন করতে হবে, ঠিক আছে। যখন আমরা এগুলো করব, ওগুলো বর্জন করে, তখন কি হবে? তখন আমাদের জীবনে এই পাপময় জীবনের অবসান হবে, ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলেছেন, তাই ইন্দ্রিয় সুখের ভোগ বাসনা পরিত্যাগ না করতে পারলে সচ্চিদানন্দময় জীবনের স্তরে উন্নীত হওয়া যায়। আমরা সচ্চিদানন্দময় অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় জীবনে উন্নীত হতে চাই আর ইন্দ্রিয় সুখ বর্জন করতে চাই। যদি আমরা ইন্দ্রিয় সুখ বর্জন করতে না পারি তাহলে জড়জগৎ আমাদের ছাড়বে না। বোঝা গেল? এই জন্য প্রভুপাদ এখানে বললেন, ইন্দ্রিয় সুখ বর্জন করতে না পারলে কেউ চিন্ময় জগতে যেতে পারে না, ঠিক আছে। যেমন ও যদি মদটা না ছাড়তে পারে, ও দুধ খায়, ওষুধ খায়, তো ভালো হবে না? ভালো হবে না। এরকম এই স্তর হচ্ছে শাশ্বত ব্রহ্ম পরিবেশ। পূর্বোক্ত সব কয়টি যজ্ঞ পাপপূর্ণ জীবনের কলুষ থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে। আমরা যখন কোনো যজ্ঞ করি তখন আমরা কি হই? আমরা পাপমুক্ত হয়ে যাই আমাদের পরিধি অনুযায়ী। আমরা যদি হরিনাম যজ্ঞ করি আমাদের কি হয়? আমাদের পাপ নষ্ট হয়, আমাদের ভগবত প্রেম লাভ হয়, ঠিক আছে। আমরা যদি দ্রব্যময় যজ্ঞ করি কী হবে? কাউকে দান করলে তখন আমাদের পাপমুক্ত হব এবং যাকে দান করলাম তার কৃষ্ণ ভক্তিটা আমরা লাভ করতে পারব, ঠিক আছে। এই আত্ম উন্নতির দ্বারা কেবল এই জীবনেই সুখ বৈভবের প্রাপ্তি হয় তাই নয়, তাছাড়া এই জীবনের শেষে নির্বিশেষ ব্রহ্মৈক্য লাভ অথবা ভগবত ধামে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ হয়। শিল প্রভুপাদ কি বললেন? যদি কেউ এটা করে তাহলে সে এই জীবনে আরও বৈভব লাভ করতে পারে। আমরা যা দান করছি, যদি আমরা শুদ্ধ বৈষ্ণবদের বা সঠিক কাজে আমরা দান করি, তাহলে দান করলে আমাদের বাণিজ্য আরও বাড়বে। দান করলে আমাদের কমে না, দান করলে কি হয়? বাড়ে। আমাদের অনেক ভক্তরা আছে, যখন এরকম ভক্ত হয়নি বা বৈষ্ণব সেবা করেনি তখন তাদের এরকম সব সময় টানাটানির মধ্যে চলতো, কিন্তু এখন তারা ভগবানের শরণাগত আছে, গুরুদেবের সেবা করছে, বৈষ্ণব সেবা করছে, মন্দিরে সেবা করছে, তো তাদের যতটুকু দরকার ততটুকু কোনো না কোনোভাবে চলে আসে। তো শিল প্রভুপাদ এখানে কি বললেন? এই আত্ম উন্নতির দ্বারা কেবল এই জীবনেই সুখ বৈভবের প্রাপ্তি হয় তাই নয়, তাছাড়া এই জীবনের শেষে সে ভগবত ধামে কি শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে পারে। তার মানে আমরা যদি এই যজ্ঞগুলা করি, এই জীবনে আমরা সুন্দর থাকব এবং
আমরা ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে চলে যাব। শিল প্রভুপাদকে হরে কৃষ্ণ। তাহলে আমরা কয়টা যজ্ঞের কথা এখানে শুনলাম বলুন মাতাজি, বলুন কয়টা যজ্ঞ সম্পর্কে এখানে আলোচনা হলো? 4টা। কি কি? হ্যাঁ, প্রথমটা কি? তপময় যজ্ঞ। কোনটা? না খেয়ে তপস্যা করা। হ্যাঁ, তারপরে দ্রব্যময় যজ্ঞ। কোনটা? হ্যাঁ, না, দ্রব্যময় যজ্ঞ হচ্ছে ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনো কিছু দান করা। ঠিক আছে? যেমন আমি একটা কাপড় কিনে দিলাম, বা আমি কিছু টাকা পয়সা দিলাম, বা একটা গাভী কিনে দিলাম, বা একটু জায়গা কিনে দিলাম, বা মন্দির বানানোর জন্য একটা জায়গা দান করলাম। এটা কি হয়? দ্রব্যময় যজ্ঞ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরে যাগযজ্ঞ। যাগযজ্ঞটা কি? যাগযজ্ঞ মানে হচ্ছে যজ্ঞকুণ্ড তৈরি করে ওখানে ঘি অগ্নি মন্ত্র দ্বারা যে যজ্ঞ করা হয়। ঠিক আছে? আর হরিনাম সংকীর্তন যজ্ঞ, তপস্যাটা বলেছে মাতাজি। আরেকটা কি? নাম সংকীর্তন যজ্ঞ। ঠিক আছে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে একাদশীর নাম কি? অপরা একাদশী। 23 পৃষ্ঠা। সবাই একাদশী করেছেন? কার কত মালা হয়েছে দেখি? ঘুরাও, ক্যামেরাটা ওখানে ঘুরাও। কার কত মালা হয়েছে দেখি? হ্যাঁ, বলেন কত মালা হয়েছে? একাদশীতে কত মালা করতে হয়? 16 মালা করেন, এর বেশি করতে পারেন না কেন? করতে পারেন না কেন? সবাই করতে পারছে? না না, করতেই হবে, না হলে কোনো কিছু না, করতেই হবে। আপনি 16 মালা হয়েছে, তা রাতে বাকি করবেন। আর 9 মালা বাকি আছে। আপনি 26 মালা হয়েছে? হরে কৃষ্ণ। সবাই বলেন হরে কৃষ্ণ। হ্যাঁ, মাতাজি 26 মালা কমপ্লিট। কিভাবে করেছে? ওনার ঘরের লোক নাই নাকি? নাকি ওনার ঘরে জামা কাপড় কাচতে হয় না? কোনটা করতে হয় না? পারিব না এ কথাটি বলিও না, আর কেন পারিবে না তাহা ভাবো একবার, একবার না পারিলে দেখো শতবার। তাহলেই আপনি পারিবেন, আপনি সব পারিবেন। আমাদের পারার জন্যই ভগবান আমাদের হাত পা মাথা সব দিয়ে দিয়েছে। এখন ভগবান যদি আমাদের হাত না দিত, তাহলে আমরা বলতে পারতাম আমি পারছি না, আমি কিভাবে পারিব, আমার হাত নাই তো রান্না করিব কিভাবে? হাত দিয়েছে তো সমস্যা কোথায়? আমার যদি পা একটা না থাকতো, দুইটা না থাকতো, তাহলে আমি বলতে পারতাম আচ্ছা একাদশী দিনে আমি কিভাবে মন্দিরে যাব, আমার পা নাই তো। যদি এখন পা আছে তো সমস্যা কোথায়? ঠিক আছে না? কারো ব্রেন ভালো আছে তো সে মন্ত্র উচ্চারণ করতে পারবে না কেন? যদি ব্রেনটা নষ্ট থাকতো তাহলে সে বলতে পারতো যে আমার মনে থাকে না, আমি কিভাবে পড়বো। তা তার ব্রেনও ঠিক আছে, তার হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, সে বলছে আমি পারিব না, তাহলে কিভাবে হবে? কি সব কিছু আছে কিন্তু আমি পারিব না। কেন পারিব না? কেন পারিব না তাহা ভাবো একবার, একবার না পারিলে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা কৃষ্ণ এটি বলেছেন, তুমি অভ্যাস যুগে যুক্ত হও। তুমি আজকে 2 মালা করো, কালকে 4 মালা, তারপরে 8 মালা, তারপরে 12 মালা, তারপরে 16 মালা, তারপরে 20 মালা, তারপরে 26 মালা, তারপরে 32 মালা, তারপরে 64 মালা। অভ্যাস করতে থাকো। হরে কৃষ্ণ। তাহলে এখানে আমরা পেলাম একজন 26 মালা করেছে। আর কেউ করেছে 26 মালা? আজকে 25 মালা। ঘুরাও ক্যামেরা, ঘুরাও। হরে কৃষ্ণ। মাতাজি জপ করেছে 25 মালা, আর প্রভু জপ করেছে 34 মালা। তা আমরা যারা 25 মালা জপ হয়ে গিয়েছে তাদের জন্য আবার হরে কৃষ্ণ। আর যারা এখনো করেনি তারা যেন রাত্রে ঘুমানোর আগে করতে পারে, এদের জন্য আবার হরে কৃষ্ণ। ঠিক আছে? প্রার্থনা যেন বিফল না হয়, এটা আপনাদের দায়িত্ব। আমরা প্রার্থনা করে দিচ্ছি, আপনারা রাত্রে ঘুমানোর আগে সফল করবেন।
শিল প্রভুপাদকে। তাহলে আমরা আছি কোথায়? অপরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। এই যে আজকে আমরা একাদশী পালন করছি, এই একাদশীর কথা কে জানতে যাচ্ছেন? যুধিষ্ঠির মহারাজ। উনি সমগ্র পৃথিবীর রাজা, তিনি ভগবানের কথা শুনতে চাচ্ছেন। আর যদি আমরা বা আমাদের ছেলেমেয়েরা বা আমাদের স্বামী স্ত্রী বা ভাই বোনেরা বলে, ভগবানের কথা শুনলে কি হবে রে? তা যুধিষ্ঠির মহারাজ ভগবানের কথা শুনেছে, ওনার কি হয়েছে? উনি রাজত্ব পেয়েছে। আগে রাজ্য থেকে বের করে দিয়েছে দুর্যোধন, এখন ভগবানের কথা শুনতে শুনতে রাজ্য পেয়ে গিয়েছে। এখন যদি আপনি ঘরের স্বামী বা স্ত্রী, পিতা মাতা, ছেলে মেয়ে, ভাই বোন যাই হন, আপনি যদি ভগবানের কথা শোনেন, তাহলে আপনার কি হবে? আপনি রাজ্য লাভ করবেন। আর যদি ভগবানের কথা না শোনেন, তাহলে যা আছে টুয়া হয়ে যাবে, টুয়া হয়ে যাবে খালি। হ্যাঁ, আর যদি আমরা শুনি, তাহলে খালিটা হয়ে যাবে ভরা। শিল প্রভুপাদ কে। একাদশী ব্রতকথা শ্রবণ কীর্তন উৎসব কে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা যখন ভগবান সম্পর্কে কোনো কিছু জানি বা শুনি, তখন এটা কয়জনের মঙ্গল হয়? এটা সকলের মঙ্গল হয়। এখানে ভগবান বললেন, হে মহারাজ, আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন একাদশীর কথা, কিন্তু এটা মানুষের মঙ্গল হবে, শুধু আপনার মঙ্গল হবে না, সবার মঙ্গল হবে। এই জন্য আমরা যখন অবসর পাই, তখন আমাদের সবসময় ভগবানের কথা শুনতে হয়, বলতে হয়। তাহলে ঘরেরও মঙ্গল হবে, পরেরও মঙ্গল হবে। আর যদি আমরা স্টার জলসার বউ শাশুড়ির ঝগড়াঝাটির কথা শুনি, তাহলে কি হবে? ঘরেরও অমঙ্গল, পরেরও অমঙ্গল। কারো এগুলা শুনে ঘরের মঙ্গল হয়েছে না। কিন্তু এখানে ভগবান বললেন যুধিষ্ঠির মহারাজকে, আপনি যে একাদশী প্রশ্ন আমাকে করলেন, এর ফলে কি হবে? সকলের মঙ্গল সাধন হবে। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। যারা আজকের একাদশী সুন্দরভাবে পালন করে, 26 মালা জপ করে, কারো সাথে ঝগড়াঝাটি করে না, নিন্দা চর্চা, মিথ্যা কথা, ঠকানো, চুরি করা, এগুলা করে না, ভগবানের সেবা, সদ্গুরুর সেবা, বৈষ্ণবের সেবা, মন্দিরের সেবা সম্পাদন করে, 26 মালা, 32 মালা, 64 মালা জপ করে, তাহলে তার কি হবে? তাহলে তার এই জগতে প্রসিদ্ধি হবে, এই জগতে তার সুনাম হবে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যদি কেউ কোনো দেবতার মন্দির ভেঙে ফেলে, আছে না, অনেক সময় করে, মন্দির ভেঙে ফেলে, আগুন লাগিয়ে দেয়। যদি কেউ কোনো গাভী হত্যা করে, যদি কেউ তার নিজের সন্তানকে হত্যা করে, আমরা অনেক সময় আছে না, না আমি সন্তান চাই না, সন্তান নষ্ট করে দেয়, এটাকে কি বলছে? ভ্রূণ হত্যা। যদি কেউ পরনিন্দা করে, যদি কেউ পর স্ত্রী গমন করে, যদি কেউ মিথ্যা কথা বলে, এই গুরুতর পাপ থেকে আজকের এই একাদশী ব্রত করলে তাহলে তার এই পাপ থেকে মুক্তি পায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, কারা মিথ্যা সাক্ষ্য দান করে? যারা উকিল বা এই ধরনের পেশা আছে। যারা ওজন বিষয়ে ছলনা করে, কি করে? ওজন কমায় দিচ্ছে। যারা শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, পণ্ডিতেরা, ঠিক আছে, বলছে না একাদশীতে তো রুটি খাওয়া যায়, কে বলেছে রুটি খাওয়া যাবে না, তুই বেশি করে রুটি খা, আছে না? যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, তুমি এই পাথরটা লাগালেই তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, 50,000 টাকা আমাকে দাও। হ্যাঁ, 50,000 টাকার ভাগ্য কিনবে। জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা। মিথ্যা চিকিৎসা মানে হাসপাতালে গেলেন ভালো হওয়ার জন্য, কিন্তু আপনি মরে গেলেন। তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এগুলা কোন জায়গায় যাওয়ার রাস্তা? নরকে যাওয়ার রাস্তা। কোনটা? যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, না আমি সাক্ষী আছি,
ও ওকে মারেনি, ও ওকে মেরেছে, ঠিক আছে, মিথ্যা সাক্ষী দেয়। যদি কেউ ওজন বিষয়ে ছলনা করে, যদি কেউ মিথ্যা শাস্ত্র ব্যাখ্যা করে, যদি কেউ জ্যোতিষের মিথ্যা গণে, যদি কেউ ভুল চিকিৎসা করে জেনে শুনে, তাহলে এরা নরকে গমন করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে আজকের এই একাদশী কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছে তুমি যুদ্ধ থেকে পালিয়ে যেও না, তো ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। কোথায় যায় সে? এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। তাহলে আজকের একাদশীটা পালন করা কত গুরুত্বপূর্ণ। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ তীর্থে স্নান করে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করে যে পুণ্য লাভ হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দান করলে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয়, কুম্ভে কেদারনাথ দর্শনে যে পুণ্য লাভ হয়, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায় যা লাভ হয়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে যে লাভ হয়, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। তাহলে কি হবে? আজকের একাদশী পালন করলে এগুলো হবে। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ। যদি কারো ভাগ্যে একটা পাপের গাছ থাকে, আজকে এই একাদশী সুন্দরভাবে করলে এই একাদশী তার কাছে কুঠার হয়ে আসে এবং ওই বৃক্ষটার টুকরা টুকরা করে কেটে সেখান থেকে সরিয়ে দেয়। পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, এবং ওই কাঠগুলা কি করে, ওই কাঠগুলা তখন আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেয়। পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ। কেউ যদি মনে করে এত পাপই, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আজকের একাদশী পালন করলে ও দিব্যজ্ঞান লাভ করতে পারে। এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এবং যদি কোনো লোক এমন থাকে সে পাপকর্ম ছাড়া আর কিছুই করতে পারে না, একটা মত্ত হাতির মতো, সে পাপকর্ম ছাড়া কিছুই করতে পারে না, কিন্তু যদি একাদশী করে আজকে, তাহলে এই একাদশী তার কাছে সিংহ হয়ে আসবে এবং তার যে পাপ হাতি আছে ওই পাপ হাতিকে সে ধ্বংস করে দেবে, ঠিক আছে। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, তা আমাদের মধ্যে অনেকে আছে না, আমাদের ঘরে বা আমাদের পাশে অনেকে একাদশী করছে না, বা আমরা অনেক সময় বাচ্চাদেরকে একাদশী করাচ্ছে না, কিন্তু আমরা দেখি বাচ্চারা খায় কতটুকু, অল্প একটু খায়, তো ওকে আমরা কাঁচাকলা, বাদাম, আলু, মিষ্টি আলু ইত্যাদি কোনো কিছু দিয়ে আমরা কিছু রান্না করে দিলে ওদের পেট ভরে যায়। ওদের 1 চামচ 2 চামচ দিলেই পেট ভরে যায়, ঠিক আছে না। তাহলে আমরা ওদের করাচ্ছি না, তারপরে আমাদের ঘরে বা পরে অনেকেই করছে না। যদি কেউ আজকের একাদশী ব্রত পালন না করে, তাহলে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। জলের মধ্যে বুদবুদ ওঠে না? বুদবুদ মানে কি? ফেনা। ওই ফেনা মানে কি? তার কোনো অস্তিত্ব আছে? কিছুক্ষণ পরেই ঠুস হয়ে জলের সাথে মিশে যাবে। এরকম আমরা যদি মানব জন্ম পেয়ে এই ব্রতগুলো না করি, তাহলে আমাদের মানব জন্মটা হঠাৎ করে ঠুস হয়ে ফুটে আমরা আবার পশু পাখি পোকামাকড় সাপ বৃক্ষ এগুলো আবার যখন তখন হয়ে যেতে পারে। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। আজকে আমাদের সকলের ভগবানের চরণে তুলসী দেয়া, ভগবানকে একটু আগরবাতি প্রদীপ নিবেদন করা, ভগবানের ভোগের ব্যবস্থা করা, ভগবানের মন্দির ঝাড়া পোছা করা, এগুলা সকলের দরকার, বড় বা ছোট, ছেলে বা মেয়ে সকলকে। কেননা আজকে এই বিষ্ণু তিথিতে, একাদশী মানে বিষ্ণু তিথি, এই বিষ্ণু তিথিতে যদি কেউ বিষ্ণু পূজা সশরীরে করে তাহলে তার বিষ্ণুগতি হয়। এখন যদি কেউ না করে তা তো হবে না। একটা ঘরে 2 জন চাকরি করে, তা আজকে যদি একজন কাজে যায় আরেকজন না যায় তো ওর পাশে আসবে? এরকমই আজকে বিষ্ণু তিথিতে কেউ যদি বিষ্ণু সেবা না করে তো এটা হবে না, কিন্তু যে করছে তারটা ঠিক ঠিক হয়ে যাবে। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। কেউ বলল এটা তো ইস্কনের বই, ইস্কনের বইয়ে ইস্কনরা বানিয়ে বানিয়ে লিখেছে, বলতে পারে না এটা ইস্কনের বই হতে পারে,
কিন্তু আমরা জানি আমাদের 18টা পুরাণ আছে না? আমাদের পুরাণ কটা? তুমি বলো কটা? 18টা পুরাণ আছে, ঠিক আছে? 18টা পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ। কি? এই ব্রহ্মাণ্ডটা কিভাবে চলছে, এটা হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণ। এই ব্রহ্মাণ্ড পুরাণে আজকের এই অপরা একাদশীর এই বর্ণনাটা দেওয়া আছে। তো কেউ যদি বলে না এটা ইস্কনের নিয়ম, এটা আমাদের নিয়ম না, কয় তো। এখন যদি বলে তখন আপনি কি বলবেন? ঠিক আছে, তাহলে পুরাণটা তো আমাদের, পুরাণ 18টা পুরাণ আছে, এটা তো আমাদের। তাহলে আপনি ব্রহ্মাণ্ড পুরাণ নিয়ে আসুন, আমি দেখি এটা আসছে কিনা, ঠিক আছে না? এই একাদশী বইটা সবার পড়া দরকার, ছোট বড় সব। যারা এটা পড়বে তারা এই সমস্ত পাপময় জীবন থেকে তড়িৎ উদ্ধার হয়ে যেতে পারবে এবং ভগবত ভক্তি লাভ করতে পারবে। কিন্তু এটা যদি কেউ না পড়ে, না জানে, ও কখনো একাদশী করবে আবার কখনো একাদশী করবে না, তাহলে তার কি হবে? এটা জলে ওই বেলুনের মতো থাকবে, আবার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য আমাদের অবসর সময়ে শাস্ত্র অধ্যয়ন করা খুবই দরকার। শিল প্রভুপাদকে, অপরা একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ কীর্তনকারী গৌর ভক্তবৃন্দকে সকলের কৃষ্ণ ভক্তি লাভের প্রার্থনাকে গৌর প্রেমানন্দে। আর আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আজকে জ্ঞানযোগ 4র্থ অধ্যায় 30 নম্বর শ্লোকটি পড়লাম। এখানে কি পড়েছিলাম কার মনে আছে? আমরা কয়েকটা যজ্ঞ সম্পর্কে জেনেছি। হরিনাম যজ্ঞ, তারপরে দ্রব্যযজ্ঞ, তপময় যজ্ঞ, ঠিক না? যাগ যজ্ঞ। এই সমস্ত যজ্ঞ করলে আমাদের পাপময় জীবনের অবসান হয়, আমাদের ইন্দ্রিয় ভোগ বাসনা কমে যায় এবং কৃষ্ণ ভক্তি লাভ হয়। ঠিক আছে? এই জন্য আমাদের সামর্থ্য মতো যাগযজ্ঞ ইত্যাদি বৈষ্ণব সেবা এগুলো করা দরকার। শিল প্রভুপাদকে হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে তো আমরা প্রশ্ন করতে পারি, নয়তো আমরা তুলসী আরতি শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, থাকবো কে? কারো কোনো প্রশ্ন আছে বলুন। আচ্ছা, আপনারা বাসায় কে কে তিলক করেন? দেখি হাত তোলেন তো। আপনি করেন না? হাত তোলেন না কেন? হাত তোলেন। ঠিক আছে, হাত তোলেন। আপনারা যারা তিলক করেন, এটা তো গঙ্গা জল করেন, গঙ্গা জল করেন, গঙ্গা জল। কেন আপনাদের বাসায় নামহট্ট পরিচয় নাই? নামহট্ট পরিচয় আছে? ওখানে লেখা আছে না গঙ্গা জল করতে হয়? তিলক করার আগে গঙ্গা জল করতে হয়, জানা নাই? এই নামহট্ট পরিচয় বের করতো। এই যে হরে কৃষ্ণ। এই যে এখানে 135 পৃষ্ঠা, কত পৃষ্ঠা লেখা আছে? গঙ্গা জল পরিবর্তে সাধারণ জল শুদ্ধি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু। হ্যাঁ, বলতে পারছে না। আমার ঘরে হাতুড়ি আছে ঠিকই, তার কাটা মারতে পারছে না। তো কি বলা হয়েছে? জল শুদ্ধি। মন্ত্র মানে হচ্ছে আপনি আছেন নারায়ণগঞ্জে, কিন্তু আপনি গঙ্গা যমুনা গোদাবরী স্নান করতে পারছেন ওখানে না গিয়েও। এটার নাম কি? এটার নাম হচ্ছে মন্ত্র। মন্ত্র মানে কোনো মাটির খেলনা নয় বা প্লাস্টিকের খেলনা নয়। মন্ত্র মানে আপনার সামর্থ্যে যা নাই, আপনি করতে পারছেন না, সেটাও আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। তার নাম কি? মন্ত্র। যেমন আমরা বলছি মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
তো চোখ দিয়েও ভগবানকে দেখছি না, কান দিয়েও ভগবানের কথা শুনছি না, হাত দিয়ে ভগবানকে ধরতে পারছি না, কিন্তু যখন আমরা এই মহামন্ত্রটা বলছি তখন বলছে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, তখন কৃষ্ণ এখানে চলে আসে। এটার নাম কি? মন্ত্র। কৃষ্ণ, রাধারানী, বলরাম এরা এই মন্ত্রটা উচ্চারণ করলে এখানে আমাদের সামনে চলে আসে। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, ঠিক আছে? আর যদি হরে কৃষ্ণ, এখন কথা বলবেন না। আর যদি কেউ বলে ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু, আপনারা এই 7 জন এই জলে অবস্থান করুন, তখন এরা যে যেখানে আসে এখানে চলে আসে। তাহলে আপনি গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী এই 7 তীর্থের জলে প্রতিদিন স্নান করতে পারেন, ঠিক আছে? এটা আচমন করার সময় খুব দরকার। যখন আমরা তিলক করার সময় জল ব্যবহার করি, এটা বলতে হবে স্নান করার পরে। যত গুড় তত মিষ্টি, ঠিক আছে না? যত গুড় তত মিষ্টি এর মানে কি? আপনি যেমন মূল্য দিবেন তেমন সিদ্ধান্ত পাবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তাহলে আমরা এখন আছি কোথায়? জল শুদ্ধি। তা আমরা জানি হরে কৃষ্ণ মহামন্ত্র করার জন্য আমাদের একটা মুদ্রা আছে। মালাটাকে নিতে হবে এইভাবে, ঠিক আছে না? এইভাবে, তাহলে আমরা হরিনাম এর কৃপা লাভ করব। কেউ যদি এভাবে নেয় তাহলে তো হচ্ছে না, কেউ যদি এভাবে নেয় তাহলে তো হচ্ছে না, কেউ এভাবে নিলে হচ্ছে না। তার মানে এটা একটা মুদ্রা। কি এটা? মুদ্রা। যদি আমরা কেউ জপমালাটাকে এভাবে নিই তাহলে আমরা হরিনাম এভাবে নিয়ে হরিনাম করলে হরিনামের কৃপা পাচ্ছি, ঠিক আছে না? এরকমই আমরা যখন জল শুদ্ধ করব তখন কিভাবে করব? মন্ত্রটা কিভাবে? মুদ্রা কি? মুদ্রা, মুদ্রা। যেমন কিভাবে ওষুধ খাবো? জল দিয়ে খাবেন। কখন খাবেন? খাবারের আগে বা পরে খাবেন, ঠিক আছে না? এটা কি আপনি জলের মধ্যে গুলে খাবেন না জল দিয়ে গিলে খাবেন? কিভাবে খাবেন? এটাকে কি বলা হয়? নিয়ম। এরকম আমরা যে মন্ত্র উচ্চারণ করি, মন্ত্র উচ্চারণের নিয়ম আছে, এটাকে বলে মুদ্রা। কি বলা হয়? যেমন অনেকে বলে না ভাই আর মুদ্রা দোষ আছে রে, আছে না নাই? তা আপনি মুদ্রাটা সংশোধন করে তারপরে মন্ত্রটা করবেন, ঠিক আছে? যেমন এখানে কারো আচমন পট আছে, এই যে এটা আচমন পট আছে না? তা আমরা কি করব? আচমন পটটা যেখানে রাখবো আমরা এই জায়গা দিয়ে যদি আমরা জল নিই এভাবে, তাহলে অনেকগুলো জল এখানে থাকবে, ঠিক আছে না? কিন্তু আমরা যদি একটু খারাপভাবে জল নেই তাহলে 1 ফোঁটা বা 2 ফোঁটা জল থাকবে। কিন্তু এভাবে জল নিলে তাও অনেক ফোঁটা জল থাকবে, তখন যে জায়গায় আচমন করবেন ওটা ভিজে যাবে। এই জন্য আমরা জলটা বাও করে এতগুলো জল না নিয়ে আমরা কি করতে পারি? আমরা একটু খাড়া করে বা উল্টা করে 1 ফোঁটা জল নিয়ে যেখানে রাখবো এখানে দিতে পারি, ঠিক আছে? পড়েছে? এই জলটার মধ্যে আমরা পাত্রটা রাখবো, তাহলে এটা শুদ্ধ হলো, ঠিক আছে? জলটা দেওয়ার সময় আমরা বলবো নম বিষ্ণু। কি বলবো? এটা তো ব্রাহ্মণ শিখায়নি। কেন? যত গুড় তত মিষ্টি, ঠিক আছে? তখন আমরা পাত্রটা একটা শুদ্ধ জায়গায় রাখলাম। শুদ্ধ জায়গায় রাখার পরে আমরা হাত শুদ্ধি করতে হবে, নম বিষ্ণু নম বিষ্ণু, ঠিক আছে? এই যে এখানে কি আমরা এইভাবে নিয়েছি না, কিভাবে নিয়েছি? এইভাবে নম বিষ্ণু 1 ফোঁটা পড়েছে, নম বিষ্ণু আরেক ফোঁটা পড়েছে, ঠিক আছে? তখন কি হলো? তখন আমরা এইখানে অর্ধেক চামচ জল নিতে পারি। জল নিয়ে আমরা এই জলের দিকে তাকিয়ে থাকব। জলের দিকে তাকিয়ে বলবো ওম অস্রায় ফট। বলেন ওম অস্রায় ফট বলে ছটিয়ে দিবেন। এইভাবে না, এইভাবে না, ঠিক আছে? কিভাবে? এইভাবে ছটিয়ে ছটিয়ে, হ্যাঁ? আপনি ছটাবেন তখন দেখবেন কয় ফোঁটা জল হয়ে গিয়েছে, ঠিক আছে? যেমন ইট আছে না, ইট ইট কয়টা? একটা। ইট যখন মেশিন দিয়ে কাটে, দেখেছেন ইট মেশিন দিয়ে কাটে,
তখন ওখান থেকে কতগুলা গুঁড়া বেরোয়, ওই জায়গা পুরোটা অন্ধকার হয়ে যায়। কিন্তু যখন ইট একটা থাকে তখন কি দেখা যায় এখানে এতগুলা গুঁড়া আছে, এরকম 1 ফুটা জলের মধ্যে কতগুলো আছে আপনি ছটাবেন তখন দেখবেন। ঠিক আছে, কি বলবো আমরা? ওম অস্রায় ফট। কোন দিকে? আরেক দিকে তাকিয়ে, হ্যাঁ জলের দিকে, তারপরে ছটিয়ে দিব এটা। ঠিক আছে, যেমন আমি ওকে ভালোবাসি, এখন আমি যদি বলি আই লাভ ইউ, হলো হলো, তখন ও মনে করবে কিরে ও তো শত্রু, আমার হাত ধরে আর ওকে বলে আমি তোমাকে ভালোবাসি, এটা হলো। এরকমই আমরা যখন যেদিকে মন্ত্র উচ্চারণ করবো ওই দিকে আমাদের তাকাতে হবে। আমি তো ওকে ভালোবাসি, ওকে ওর দিকে তাকিয়ে বলতে হবে, আর যদি ওকে ভালোবাসি তো ওখান দিকে তাকিয়ে বলতে হবে। এরকম আপনি চাচ্ছেন জলের মধ্যে শুদ্ধতা প্রবেশ করুক, তাহলে আপনি এখানে জলের মধ্যে তাকিয়ে বলবেন ও মস্ট্রাফট। আপনি এরকম না ছেলের দিকে তাকিয়ে বলবেন ও মস্ট্রাফট, এটা হবে না কাজ। ঠিক আছে, এখন আপনি কি করবেন? জলটা একটা এটা হচ্ছে সীতা দেবীকে বাউন্ডারি দিয়ে দিয়েছিল না লক্ষণ, এই বাউন্ডারি পড়ে গেল চারপাশে। এখন আপনি মুদ্রা নেবেন, সবাই ডান হাত উপরে তুলুন, ডান হাত উপরে তুলেছেন সবাই, মুঠ করুন। মুঠটা আমি কীভাবে করেছি? 4 আঙ্গুল ধরেছে আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে এইভাবে ধরেছে, 4 আঙ্গুলকে, 4 আঙ্গুলটা ছোটো করেছে, বৃদ্ধা আঙ্গুল দিয়ে 4 আঙ্গুলকে ধরেছেন। ঠিক আছে না? এখন এই 2টা আঙ্গুল বের করুন। ঠিক আছে, একবারে সোজা, 2টা আঙ্গুল একবারে সোজা। কোন 2টা আঙ্গুল? সামনের 2টা আঙ্গুল, এই যে সামনের 2টা আঙ্গুল, মাঝখানের 2টা আঙ্গুল না, সামনের 2টা আঙ্গুল। ঠিক আছে, এখন মাঝখানেরটা সোজা আর সামনেরটা অর্ধেক। মাঝখানেরটা 2টা সোজা আছে না, মাঝখানেরটা বাঁকা হবে না, সামনেরটা হবে অর্ধেক। এইভাবে করুন, মাথায় যেটা ঠিক আছে। আপনারটা ঠিক আছে? আপনি 2টা ফাঁক আছে তো সংযুক্ত করুন। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু আমি ভাঁজ করিনি, এটা সোজা রেখেছে অর্ধেক। একবার না পারিলে দেখো 100বার। ঠিক আছে, যত চেষ্টা করবেন, যত গুড় দিবেন তত মিষ্টি হবে। ঠিক আছে, প্রথমে আমরা কি করব? মুঠ করব, মুঠ করে ধরবো, 2 আঙ্গুল ছেড়ে দিব, তারপরে 1 আঙ্গুল রাখবো, মাঝখানেটা রাখবো সোজা আর তর্জনীটা রাখবো অর্ধেক, 2টা থাকবে সংযুক্ত। ঠিক আছে, এই দেখুন এখানে কর 2টা মিলে আছে, কর 2টা মিলে আছে, আপনার কর মিলেছে দেখুন। আর কর কোনটা? এই যে এটা, এই যে উপর দিয়ে দেখুন আপনার 2টা মিলেছে, যারটা মিলেছে ঠিক আছে, যারটা মিলেনি আপনি প্র্যাকটিস করুন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা ফাঁক থাকতে পারবে না, এই যে অনেকের ফাঁক আছে, ফাঁক যেন না থাকে, এইভাবে সংযুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় অঙ্কুশ মুদ্রা। কি বলা হয়? অঙ্কুশ মুদ্রা দিয়ে এই যে জলের পটের মধ্যে যখন জল ভরা থাকে তখন জল আর চামচের একটা সংযুক্ত থাকে। ঠিক আছে না? এভাবে চামচটা থাকে আর জলটা একটা পর্যায়ে থাকে, এরকম না? এই যে এই মাঝখানটার মধ্যে আমাদের আঙ্গুলটা স্পর্শ করতে হবে, মাঝখানটার মধ্যে এভাবে স্পর্শ করতে হবে। কারণ অনেক সময় চামচটা যদি চামচের উপরে যদি আঙ্গুলটা না থাকে তাহলে আঙ্গুলটা অনেক সময় কাঁপে, তখন নখটা চুবে যায়, নখ চুবে গেলে এটা অপবিত্র হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য চামচের যে জায়গায় জল আছে, যেটা যদি আমি চুবাই তাহলে চামচের এক জায়গায় না এক জায়গায় জল থাকবে না, ওই জলকে স্পর্শ করে এখানে ঠাকা দিয়ে রাখতে হবে আপনার আঙ্গুলটা, তাহলে আর কাঁপবে না। তখন আপনি জলটা স্পর্শ করে বলবেন ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। জলে হস্মিন সন্নিধিং কুরু। ঠিক আছে, কোথায়? যেখানে চামচ আর জল সংযুক্ত আছে ওইখানে। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে জল নিয়ে আপনি বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থানগত হবি বা জস্মরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি হে শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু। মন্ত্র উচ্চারণ করবেন জলের দিকে তাকিয়ে। ঠিক আছে, মাথায় দিতে না ওম অপবিত্র পবিত্র বা এরকম না, এইভাবে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই আমাদের হরিকথামৃত শ্রবণ কীর্তন। সবাই প্রতিদিন প্র্যাকটিস করবেন, পারবেন, ভুলবেন না। আর যদি ঘুমান তা ভুলে যাবেন।
হরে কৃষ্ণ। তাহলে আমরা তুলসী আরতি করে ফেলি, একটু কীর্তন করে 2 মিনিট। প্রশ্ন আছে? হ্যাঁ, 2 মিনিট কীর্তন করে দাও। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌরানিতায় গৌরানিতায় গৌরানিতায়, জয় গৌরানিতায়। জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। জয় গুরু মহারাজ গুরু মহারাজ গুরু মহারাজ, জয় গুরু মহারাজ। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কে, নামাচার্য শিল হরিদাস ঠাকুর কে, শিল প্রভুপাদ কে, হরিকথামৃত শ্রবণ কীর্তনকারী গৌর ভক্তবৃন্দ কে, সকলের কৃষ্ণ কৃপা প্রেম ভক্তি লাভের প্রার্থনা কে, গৌর প্রেমানন্দে হরি হরি বল। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো
বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের চরণ বন্দনা কি জয়। হরে কৃষ্ণ। শোনো, এটা করে দাও। ওই নাম্বারটা মনে হয় এখানের, ওই নাম্বারটা ওখানে তো ওখানে এটা কত জনের দামটা ফোন দিতে হবে। এটা তো চেন নষ্ট। ও আচ্ছা, লাইভ বন্ধ করে দাও।